নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, অসুবিধা হচ্ছে। আর এই যে সেই রিসেপশনের খাওয়া দাওয়ার পর্বটা আপনাদের দেখাচ্ছি। এখানে দুটো জায়গায় স্টেজ বেঁধেছে খাওয়া দাওয়ার জন্য, মানে জায়গাটা শর্ট ছিল। আর সব থেকে বেশি আকর্ষণীয় ছিল এই যে ক্যাটারাররা, ওরা সাউথ ইন্ডিয়ান পোশাক পরেছে আর সবাই মানে দেখে ভালো লাগছে বলছে। এই যে দু জায়গায় গেলাম, দু জায়গায় পাচ্ছি না। আর এখানে তো ভীষণ ঠান্ডা, দু জায়গায় পুরো সিট বুক হয়ে গেছে আর লাইন দিয়ে সব মানে ওয়েট করছে। তো যাই হোক, আমরা খাওয়ার আগে এই যে কন্যাকীর্তি এলো, অনেক লেট হয়ে গেছে কন্যাকীর্তি আসতে। আর এই যে দেখুন ঠান্ডায় এরা সব বরণ করছে। তো আমরা ভাবলাম ঠিক আছে কন্যাকীর্তি চলে আসুক, তারপরেই আমরা গিয়ে নাহলে সবাই আবার খাবো। আর সবাই দেখুন ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেছে, কিন্তু কেউ সোয়েটার চাদর কিছুই নিচ্ছে না। এই যে সব কন্যাকীর্তি আসছে একজন একজন করে, মানে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, প্রায় এখন 10:30 11টা বাজে। লেট বলতে বললো যে ওরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলো, তো সেখান থেকে ওরা এবারে এলো। আসার পরে তারপরে আমরা খালি পেয়েছিলাম, কিন্তু দুজনের জন্য আমি আমার বোনঝি গেছিলাম, দুজনকে তো আর খাবার দেবে না। তো আমরা ভাবলাম ঠিক আছে, আর এদেরকে ডাকলাম, এরা তো সব ওই স্বাগত মানে স্বাগত করতে করতে ব্যস্ত, যার কারণে কেউ এলো না। তা ভাবলাম ঠিক আছে একসঙ্গে তখন বসবো। আর ভীষণ ঠান্ডা পড়েছিল, ভীষণ। আমি তো পরে এটা দিচ্ছি, এই যে এদেরকে দেখিয়ে নিয়ে আসার জন্য আবার ওই বরমশাই গেছিলো রোডের সামনেই, কিন্তু একটুখানি গলি মতো, তারপর সামনে অনুষ্ঠান হচ্ছে, তো সেইভাবে বুঝতে না পারবে, যাতে মানে বুঝতে পারে সেই জন্য ও বাইরে ছিল। আর বুঝতেই পারছেন হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ। ওই যে আরেকটা গাড়ি, মানে অ্যাকচুয়ালি একসঙ্গে এসে পৌঁছয়নি, এটা কিছুক্ষণ পরের আবার ভিডিও, আমি সেটা একসঙ্গে জুড়ে দিয়েছি। তা যাই হোক, ঠান্ডায় তো চলে এসেছি, ভালোভাবে এনজয়ও হলো। এবারে খাওয়া দাওয়ার পর্ব। এই যে আমরা অনেক দীর্ঘ অপেক্ষার পরে খাওয়া দাওয়ায় বসেছি। এই যে সব আমরা 5 জন একই টেবিলে বসেছি চেয়ার নিয়ে। খাওয়া দাওয়ারও খুব ভালো হয়েছিল। দেখুন 5 জনে বসে বিশাল এনজয় করেছি, বিশাল মজা হয়েছে সবাই। এমনি বিয়ে বাড়িও এনজয় হয়েছে। আগে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, লেট হচ্ছিল বলে ছেলেকে আগে নিয়ে, মানে টেবিলে তো জায়গা পাইনি, তাই অন্য জায়গায় খাবার নিয়ে গিয়ে চেয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে মেনু কার্ডটা, কিছু মেনুর বাইরে ঠিক না, মানে স্পেশালভাবে আমরা ট্রিটমেন্টও পেয়েছিলাম। তো যাই হোক, খুব এনজয় হয়েছে, সবাই হাসি খুশি মনে খাওয়া দাওয়াও করেছি। আর সব থেকে বেশি মানে আমাদের টেবিলটাও সবার আগে শুরু হয়েছে। আর এই যে দেখুন এখনও ফটো তোলা পোস্ট দেওয়া শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালি অনেকক্ষণ প্লেট দিয়ে গেছে, খাবার দাবার দিচ্ছে না বলে কি করব, কাজ নেই, এই করছি। আর এই যে আমাদের দিকে আসছেই না, ফাইনালি এসে পৌঁছালো। প্রথম তো স্যালাড দিয়েই শুরু হলো। এই যে আমি বললাম আমি কি মোটা বলে আমাকে শুধু শশাই দিয়ে গেল। তো খুব সবাই এনজয় করে, মানে আনন্দ করে খাওয়া দাওয়াগুলো করলাম। আর এখানেও মাটন ছিল, মাটনটাও খুব সুন্দর করে মানে সেদ্ধও হয়েছিল, রান্নাও হয়েছিল। যে বেবি নান, বেবি ঠিক না, বেবির থেকে একটু বড়ই হয়ে গেছে। তো আর একটা
কথা যে রিসেপশনে তো এলাম, আবারও একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের দেশের বাড়িতে। আর এত কুকুরের চিৎকার আর কি বলবো। আর এই যে চিড়ে ভাজা, বেবি নান, চানা, চিড়ে ভাজা আর সালাড। আর এই যেটা বলছিলাম যে দেশের বাড়ি যেতে হবে, দেশের বাড়ি বলতে আমাদের শ্বশুর বাড়ির ওখানটায় আর একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, তো ওখানে যাব। তো এখান থেকেই মানে এই দিদি বাড়ি এখানে, আর এই মানে রিসেপশন সেরে তারপরে এখানে মনসা পুজো হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। ওইখানে খাওয়ান দাওয়ান আছে, ওগুলো সব সেরে তারপর দিদি বাড়ি থেকে একবারে শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি গিয়ে ওখানে আবার অন্নপ্রাশন সেরে কলকাতা চলে যাব। এই যে ভাত, সাদা ভাত চলে এসেছে। আর আমরা মাছ বলতে ওই চিংড়া নিয়েছিলাম শুধু। আর অ্যাকচুয়ালি চিংড়াটা সবার জন্য ছিল না, এটা অ্যাকচুয়ালি গেস্টদের ছিল, তো আমাদেরকে সার্ভ করেছে, বাকি আদার্স লোকদের সার্ভ করেনি। মানে গেস্ট বলতে মেয়েদের বাড়ির কন্যা কীর্তি বা ওই ছেলের গেস্টদের জন্য। এই যে ফিশ কাটলেটও ছিল, কিন্তু এটা একটু শর্ট হয়ে গেছিলো, তাই আমরা পেয়েছি, অল্প অল্প করে আমাদেরকে ভেঙে দিয়েছে। আরও মাছের আইটেম ছিল বা ডাল সবজি টবজি ছিল, আমরা ওগুলো সবজি একটুখানি নিয়েছি, বাকি আর কিছু নিইনি। চিকেন টিকেন কোনো কিছুই নিইনি। আর মটন নিয়েছি, আর মটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল কি বলবো। আর যেহেতু শীতকাল, তাই উনুনে বসানো ছিল একদম গরম গরম, তো আমরা সবাই মানে খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি। এই যে দেখুন, খুব দেখতেও সুন্দর হয়েছে আর সেদ্ধও খুব ভালো হয়েছে। আর আমরা সবাই মানে 5 জন বসেছি একটা চেয়ার এক্সট্রা করে নিয়ে, কারণ একজন আলাদা হয়ে যাচ্ছিল। আমরা বললাম এখানেই অ্যাডজাস্ট হয়ে যাবে। আর একদম আমরা প্যান্ডেলে একদম লাস্ট বসেছিলাম, যাতে কোনো অসুবিধা না হয়, আর কেউ একা বসবে না, সেই জন্য সবাই এক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করে বসলাম। আর খাবারটাও খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। যেহেতু আমি এটা পরে ভয়েস দিচ্ছি, কারণ দিদি বাড়িতে এত মাইকের আওয়াজ, এতটাই মাইকের আওয়াজ, মানে আমি তো ভয়েস তো দূরের কথা, মানে নর্মালি কথা বললেও মানুষ শুনতে পাবে না, এত স্পিকারের আওয়াজ। আর রাত্রি একদম ভোর মানে অনুষ্ঠান হচ্ছে, তারপরে রাত 11টা 12টা পর্যন্ত মাইক চলছে, কারণ অনুষ্ঠান হচ্ছে, তারপরে ওরা গান বাজাচ্ছে, আবার সেই ভোর হতে না হতে আবার ঠিক সেই মাইক চলছে। কারোর সঙ্গে ফোনেও সেভাবে কথা বলতে পারছি না, এত আওয়াজ। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট। লাস্ট ওই মানে অ্যাকচুয়ালি চাটনি, পায়েস, পাঁপড় এগুলো সব এসেছিলো, কিন্তু আমাদের খাওয়ার শেষ হয়নি, তাই বললাম যে আমরা লাস্টে চেয়ে নেবো, তাই ওরা চলে গেছিলো। তারপরে এই যে লাস্টে আবার দিল, কারণ তার আগে আইসক্রিম, জলজিরা, মিষ্টি ফিষ্টি সব এসে চলে গেছে, কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়নি। আমরা বললাম যে একটু সময় দাও, বলে এই যে সময় দিয়ে আবার এই যে সব কিছু খাওয়া দাওয়া হলো। এই যে সব খাওয়া দাওয়া করে তারপরে যে নাচের পর্ব।
পরে বলবে মাসি ভিডিওটা দাও তো। দেখবে বলে ওইখানে উঠে যাবে। মেমোরি ফুল করে দিয়েছি সব লাগে ডিলেট করবো। সকালে এটা পরে একবার ঘুরে ঘটনাগুলো হয়ে যাও ভাই করে চলুন ওরা নাচ করছে করুক, আমরা ছেলের ঘরটা কিভাবে সাজিয়েছে একবার দেখে আসি। এই যে এখানে সব গেস্টদের বসার আয়োজন করেছিল, ঘরটা বিশাল বড়, তো সেভাবে কিছু নাকি সময় পায়নি, তো মোটামুটি টুকটাক সাজিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ফুল দিয়ে শুধু ওপরটা সাজিয়েছে, আর বেডের মধ্যে কিছু সাজায়নি, কারণ এই ঘরেই ওই মেয়ে সাজছিল, তো সেই জন্য বেশি সময় হয়নি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর একটু লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ভালো লাগলে একটা লাইক করবেন। আগে আবার অন্নপ্রাশন আরও অনেক ব্লগ আসতে চলেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।